না আসার কারণ কি? মানে এই অঞ্চলে কি আপনার ফ্যান ফলোয়ার কম বলে মনে হয় নাকি? ভাইরাল জিনিসটা আমি মানে নিজে এই জিনিসটাকে সাপোর্ট করি না। শব্দটাকে ভাইরাল শব্দটা আসলে ইদানিং আমরা বুঝছি যে ভাইরাল। আমরা দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদা কনা ইকো পার্কে। আর কনা ইকো পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে 3 দিন ব্যাপী প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামের প্রথম দিন আজ এই কনা ইকো পার্কে এসেছে সারা বাংলাদেশের সারা জাগানো আলোচিত কণ্ঠশিল্পী, আমাদের সকলের প্রিয় কন্যা সোহাগ খ্যাত সোহাগ ভাই আছেন আমাদের সাথে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা সোহাগ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আজকে কনা ইকো পার্কে এসেছেন, কিছুক্ষণ পরে মঞ্চে উঠবেন, আপনার অনুভূতিটা একটু জানতে চাই। আমি আসলে এই বেল্টে ফার্স্ট টাইম আসছি। আমার ব্যক্তিগতভাবে জায়গাটা খুবই পছন্দ হয়েছে, কনা ইকো পার্ক, এবং ওনার যে মানে ওনার আর কি উনিও খুব ম্যান হিসাবে ভালো। তো যাই হোক, ওভারঅল সবকিছু ঠিকঠাক একদম। আচ্ছা, এসে ভালো লাগছে। আচ্ছা, এর আগে আপনি তো আমরা আমাদের এই এলাকায় খুব বেশি আপনাকে দেখি নাই। না, আমি যশোরে অনেকবারই করছি, যশোর বসুন্দিয়াতে এই সাইডটাতে করছি, কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে এই কনা ইকো পার্ক। নওপাড়ার ভিতরে ঢুকলেন। এক্স্যাক্টলি। আচ্ছা, না আসার কারণ কি? মানে এই অঞ্চলে কি আপনার ফ্যান ফলোয়ার কম বলে মনে হয় নাকি? এটা আসলে বলা যাবে না, কারণ আয়োজকরা অনেক সময় শিল্পীদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারে না। এটা হচ্ছে মানে অনেক সময় হয় কি, কন্ট্যাক্ট নাম্বার থাকে না, বা বিভিন্ন কারণে হয়তো বা চাইলেও যোগাযোগ করতে পারে না, রাইট? আচ্ছা, তো এই ক্ষেত্রে হয়তো নাও করতে পারে যোগাযোগ। তবে আমরা জানি, আমরা যেহেতু এই এলাকার সন্তান, সেই হিসাবে জানি যে আপনার ব্যাপক ফ্যান ফলোয়ার আমাদের এই অঞ্চলে রয়েছে। ইভেন আপনি আসবেন শুনে ইতিমধ্যে কনা ইকো পার্কের যে স্টেজ রয়েছে সেখানে প্রচুর লোক সমাগম বা দর্শক সমাগম ঘটেছে। আচ্ছা, আপনার বাড়ি সাতক্ষীরাতে আমরা জানি, একটু বিস্তারিত ওইখান থেকে একটু জানতে চাই যে সাতক্ষীরার কোথায়? আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা নলতার পাইকাড়া গ্রাম। আচ্ছা, আর আপনার কালীগঞ্জ থানা। আর ওখানেই কি বসবাস করেন নাকি ঢাকাতে থাকেন? না, আমাদের আসলে স্টেশন নাই, আমরা 3 মাস 4 মাস সাতক্ষীরাতে থাকি, বাকি ঢাকাতে থাকা হয়। তবে এখানে ওখানে মিলাইয়ে থাকতে হয় আর কি। মানে একইভাবে একসাথে এক জায়গায় অনেকদিন থাকা হয় না, কারণ আপনাদের প্রোগ্রামের বিভিন্ন থাকে যে কারণে। যাই হোক, দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের কন্যা সোহাগ খ্যাত প্রিয় সোহাগ ভাইয়ের সাথে। ভাই, আপনার যেই গান, যখন এই আধুনিকতা ছিল না, এরকম ইন্টারনেটের যুগ ছিল না, সেই সময় আপনি ভাইরাল, সেই সময় আপনি পরিচিত, সারা বাংলাদেশের মানুষ আপনাকে চিনেছিল আসলে কোন গানের মাধ্যমে? ভাইরাল জিনিসটা আমি মানে নিজে এই জিনিসটাকে সাপোর্ট করি না। শব্দটাকে ভাইরাল শব্দটা আসলে ইদানিং আমরা বুঝছি যে ভাইরাল। আমরা যখন গান করছি, এই গানগুলা জনপ্রিয়তা পাইছে, জনপ্রিয়তার সাথে ভাইরালের কোনো সম্পর্ক নাই। আমরা যে গান করে আসছে আপনাদের দোয়ায়, এখনো পর্যন্ত মানুষ হেডফোন লাগিয়ে হোক, দোকানে হোক, মার্কেটে হোক, এখনো গান শোনে। 2006 সালে করে আসছি, কিন্তু ভাইরাল যে গানগুলা, এগুলো আজকে ভাইরাল হবে, 1 সপ্তাহ পরে দেখবেন আর নাই। হ্যাঁ, সো ভাইরালের সাথে জনপ্রিয়তার কোনো তুলনা আমি করব না। না, সত্যি তাই। আসলে আপনি 6 সালে প্রথম কোন গানটার মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন বা জনপ্রিয়তা পেয়েছিলেন? ফার্স্ট অ্যালবাম হচ্ছে ফাটাফাটি প্রেম, আমার সাথে বিপ্লব ভাই ছিল, পান্ত কানাইদা ছিল, আর আমি ছিলাম। ফার্স্ট অ্যালবাম ছিল ফাটাফাটি প্রেম। ওইটার মাধ্যমেই তো জনপ্রিয়তা নাকি? না, ও কন্যা যখন রিলিজ হয়, আমি আর হাসান ভাই একসাথে করি। ও কন্যা অ্যালবামে হাসান ভাইয়ের একটা গান ছিল, পারবো না আমি, বাকি গানগুলো আমার ছিল। ওই অ্যালবাম দিয়ে মূলত মানুষ আমাদের চিনে। দর্শকের ব্যাপক ভালোবাসা পান, এটা কেমন লাগে? না, এটা তো অবশ্যই ভালো লাগার বিষয়। তো একটা শিল্পীর সব থেকে বড় বিষয় হচ্ছে তার মানুষের ভালোবাসা, দর্শক শ্রোতাদের ভালোবাসা। সেটা যদি না থাকে, তা আমি মনে করি যে কোনো শিল্পীর আসলে পরিপূর্ণ সার্থকতা থাকে না। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কিন্তু আপনাকে ফলো করি, আপনার বিভিন্ন গান দেখি, স্টেজ প্রোগ্রামের যে ভিডিওগুলো আপনার। এখন সাধারণ মানুষ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উপস্থিতিটা একটু কম পায়, আমি যতটুকু মনে করি। আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কম, তবে ইদানিং চেষ্টা করছি যে কন্টিনিউ থাকার আর কি। আমরা আর একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে অভয়নগরবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি অভয়নগরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আর আমি আসলে অভয়নগরবাসী আমাকে চেয়েছে, এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি এবং বড় পাওয়া। আমি আশা করি আমার গানের মাধ্যমে তাদের ইনশাল্লাহ তাদের মনকে বা তাদের পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার চেষ্টা করব।
জি, অনেক ধন্যবাদ দর্শক। আমরা কথা আর বাড়াচ্ছি না, যেহেতু সোহাগ ভাই অনেক দূর থেকে এসেছেন, অনেক টায়ার্ড আছেন, কিছুক্ষণ পরে পারফর্ম করবেন। তো আমরা আজকে সোহাগ ভাইয়ের সাথে কথা বলতে পেরে আমরা সত্যি আনন্দিত। পাশাপাশি সোহাগ ভাইয়ের গান শুনে আপনারা আজকে কনা ইকো পার্কের যেই প্রোগ্রাম হবে আমরা সেটিও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে। দর্শক, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।